এখন আমি আছি পায়া চৈতন্য দেবের কাছে। আর পায়া চৈতন্য দেবকে দেখুন, কি অপূর্ব তার রূপ। আর সবকিছু দেখতে হলে সঙ্গে থাকুন আর সবাই মিলে বলুন জয় মা। পথ চলা শুরু দীঘা থেকে, উদ্দেশ্য পায়া চৈতন্য দেব প্রভুকে দর্শন করার। এই প্রভু প্রচুর জাগ্রত। আর এটা হলো একটা পায়া গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে আছে। এখন সেই জায়গায় আমরা এগিয়ে যাচ্ছি। আর এই প্রভু মন্দিরে বেশি থাকে না, মন্দিরের বাইরে যাদের মানত থাকে তখন তার বাড়িতে যায়। আর ওই জায়গায় বড় ভান্ডারা হয় আমাদের ভাষায়। পূর্ব মেদিনীপুরের মানুষরা খাওয়াতে প্রচুর ভালোবাসে। চলুন এবার। তোমার মা, তোমার মা, সবার মা। জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আমি আছি দীঘা থেকে 5 কিলোমিটার দূরে। এই জায়গায় এসেছি, এটা হলো পায়া চৈতন্য মহাপ্রভুর মন্দির একটা আছে, সেটাই দেখার জন্য। আর একটা নতুন মন্দিরও হয়েছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। একটা জিনিস আপনাদেরকে যেটা বলবো, আপনারা যদি বাইরে থেকে আসছেন, দীঘাতে ঘুরতে আসছেন, এটা হলো দীঘায় মাত্র 5 কিলোমিটার দীঘা থেকে। আপনারা এই জায়গায় আসুন, এসে চৈতন্যদেব প্রভুর যে মন্দিরটা আছে এই জায়গায় এসে দর্শন করতে পারেন। কেননা খুব সুন্দর জায়গা। এই দেখুন, আপনাদেরকে পুরো জায়গাটা দেখাচ্ছি, এটা পুরো এরিয়া। আর ওই দিকে দেখতে পাচ্ছেন এই যে এই মন্দিরটা, এটাও হলো নতুন বানাচ্ছে প্রভুর। আর এই সাইডেও আরেকটা মন্দির আছে। আর জায়গা খুব সুন্দর। আপ এন্ড ডাউনে 300 টাকায় আপনাদের একটা অটোতে হয়ে যাবে। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। আপনাদের যদি ভোগ খাওয়ার হয়, এই নাম্বারে আপনারা কথা বলে নিতে পারেন। আর আগে থেকে আপনারা কথা বলে নেওয়াটাই ভালো। নিমাই প্রভুকে নিয়ে এই জায়গায় সতী মাতা মানে ওনার মা বসে আছে। কি সুন্দর দৃশ্য দেখুন, অপূর্ব। এই জায়গায় ভগবান ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর বিরাজমান। কি অপূর্ব দৃশ্য, মনটা ভরে গেল। এখন আপনাদেরকে আদি প্রভুর মন্দিরটা দেখাচ্ছি। এখন আমরা পায়া চৈতন্যদেবের যে মন্দিরটা আছে সেখানে আছি। এটা হলো চৈতন্যদেবের মন্দির। পায়া হলো এই গ্রামটার নাম, সেই জন্য এটার নাম হয়েছে পায়া চৈতন্যদেব প্রভুর মন্দির। আর এখন আরেকটা নতুন মন্দিরও হয়েছে, সেই মন্দিরটা এখন হচ্ছে। মন্দিরটা এখন আপনাদেরকে দেখাবো, চলুন আমার সঙ্গে। দেখুন মন্দিরটা, কি সুন্দর মন্দিরটা বানাচ্ছে দেখুন, অসাধারণ। গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা মন্দির প্রভু চৈতন্যদেবের, মানে বিশাল ভাগ্যবান এই জায়গার মানুষরা যে এত সুন্দর একটা মন্দির এই জায়গায় প্রতিষ্ঠা হচ্ছে। আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি সেই মন্দিরটা। দেখুন কি সুন্দর, কি বড় মন্দিরটা, অসাধারণ। দেখুন কাজ চলছে, মানে রাস্তা তৈরি হচ্ছে এইদিকে ঢালাই করে মন্দিরের সামনে। এখন মন্দিরের বাইরেটা ডিজাইনটা দেখুন কি সুন্দর করেছে, অসাধারণ। দেখুন দূরে ওই মন্দিরটা দেখছেন, ওটা হলো প্রভুর মন্দির। এখন আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে। এটা হলো রাস্তা, এই সাইড দিয়েই আপনাদের যখন মন্দির প্রতিষ্ঠা হবে তখন আপনাদেরকে এই সাইড দিয়েই আপনাদেরকে যেতে হবে। চলুন সঙ্গে। ভিতরে এবার কিরকম কাজ হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। মায়াপুরের যে ঠাকুর বানিয়েছিল সেম উনি এই জায়গার ঠাকুরও বানাচ্ছেন এখন। আর এই জায়গায় সেম মায়াপুরের পরিকল্পনায় এই জায়গাতেও সেম ওরকমই ঠাকুর বসবে। সঙ্গে থাকবেন। আর গ্র্যান্ড ওপেনিং হওয়ার কথা ছিল, যেটা হোলির টাইমে গ্র্যান্ড ওপেনিং এর টাইম ছিল, কিন্তু কাজ কমপ্লিট হতে পারবে না বলে সেটা একটু পিছিয়ে গেছে। পিছিয়ে গিয়ে অক্ষয় তৃতীয়ার সময় এই মন্দিরটার গ্র্যান্ড ওপেনিং আছে। আমি জানি না, ভগবানের আশীর্বাদ, যদি ভগবানের আশীর্বাদ থাকে, ভগবান নারায়ণের আশীর্বাদ থাকে, প্রভু চৈতন্যদেবের যদি আশীর্বাদ থাকে, হয়তো গ্র্যান্ড ওপেনিং এ আমি এই জায়গায় হলেও উপস্থিত হতে পারি। কি অপূর্ব, কি অপূর্ব দৃশ্য দেখুন। ভগবানকে দর্শন করুন, কত সুন্দর কাজ, অসাধারণ, অতুলনীয়।
বলছি দাদা, এই যে মন্দিরটা যে বানাচ্ছে, এই মন্দিরটা কে বানাচ্ছে? উনি হচ্ছে আমাদের মানে ভগবানপুর থানা তো সুখেন্দু বর্মন। উনি এই সব পুরো ভিতরের ব্যাকগ্রাউন্ডগুলো পুরো করছে, মন্দিরটা রেডি করছে। এই ডিজাইন গুলো সব? হ্যাঁ হ্যাঁ, উনি করছেন। উনি কন্ট্রাক্টটা মানে কন্ট্রাক্ট নিয়ে এখানে চালিয়ে পুরো ওনার নিয়ে টিম নিয়েই পুরো রেডি করছেন। ওনার বাড়ি কোথায়? ভগবানপুর থানা ওনার বাড়ি হচ্ছে। ভগবানপুর থানাটা কোন জায়গায় এটা করছে? এটা কি হেড়িয়া থেকে মাদাখালী রোডে যেতে হবে। আচ্ছা, ওখানে গেলে ভগবানপুর থানা, আর গ্রাম হচ্ছে নেতুড়িয়া। আর এখন মন্দিরের ভিতরের এক একটা কাজ কি সুন্দর, কি অসাধারণ, মনটা ভরে গেল, বিশ্বাস করুন। আর এই জায়গার নিখুঁত কাজ, এগুলো দেখে খুবই ভালো লাগছে আমার। এখন এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো এন্ট্রি পয়েন্ট। এই দিক দিয়েই সব দর্শনার্থীরা এই সাইড দিয়ে আসবে। আর তার জন্য কতটা উঁচু দেখুন, কতটা উপরে মন্দির বানাচ্ছে, অসাধারণ। যে একটা গ্রাম্য পরিবেশ, এত সুন্দর জায়গায় এত সুন্দর একটা মন্দির হচ্ছে, এটা হলো আমাদের গর্ব ওয়েস্ট বেঙ্গলের জন্য। শুধু দীঘা না, এটা ওয়েস্ট বেঙ্গলের গর্ব যে এত সুন্দর একটা মন্দির এই জায়গায় প্রতিষ্ঠা হচ্ছে। সবই ভগবানের ইচ্ছা। ভগবান যদি না চায়, কোনোদিনও এত সুন্দর মন্দির কোনোদিনও হতে পারতো না। সবাই মিলে বলবেন, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। এখন আপনাদেরকে যে মানুষটাকে দেখাচ্ছি, ইনি হলো সেই মন্দিরটা পুরো ডিজাইন থেকে শুরু করে সবকিছু ইনি বানাচ্ছেন। চলুন এবার কথা বলি। দাদা, আপনার নাম কি? সুখেন্দু বর্মন। সুখেন্দু বর্মন, আপনি কি মন্দিরটা বানাচ্ছেন? আচ্ছা, এটা কতদিন হলো মন্দিরটা বানানো তৈরি শুরু হয়েছে? ওই এলো আজকের 8 বছর। 8 বছর। আর কতদিন টাইম লাগতে পারে এটা? এখানকার যে পরিবেশ যে পরপর মোটামুটি চলবে এখন আরো 4-5 বছর। 4-5 বছর। আর এটা মানে যে ওপেনিং যেটা আছে, এটা ওপেন কবে আসবে? ঠাকুর আসবে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাতে। আচ্ছা, তারপরেও কাজ কন্টিনিউ চলে যাবে। আর দাদা, তুমি কি এরকম কি, তুমি বলছি কিছু মনে করো না দাদা, বলছি তুমি কি এরকম অনেক জায়গায় মন্দির বানাও নাকি? আর দাদা, একবার তোমার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা একবার যদি বলে দাও। 988 83 83 75 75 84 84 80। 80। আর আপনার নাম? সুখেন্দু বর্মন। সুখেন্দু বর্মন, ধন্যবাদ দাদা। কি বলবো, ভগবানের আশীর্বাদ, ভগবানের কৃপায়, প্রভুর আশীর্বাদ, ভগবান নারায়ণের আশীর্বাদ, আমার মায়ের আশীর্বাদে যে আজকে এই জায়গায় ব্লগ বানাতে আসলাম। ইচ্ছা আমাদের ছিল ভোগ খাওয়ার, কিন্তু এখন সেই ভোগটাও আমাদের ভাগ্যে চলে এসেছে, মানে চরম সৌভাগ্য। আর এখন দেখাচ্ছি, দেখুন ভাত, এটা হলো ভাত, এটা হলো ঘন্ট। ঘন্ট তো মাছ শাক, অন্ন, এটা হলো ডাল, হ্যাঁ ডিমা তরকারি, আচ্ছা ডিমা শাক, ডিমা শাক দিয়ে এবার ভোগটা খাচ্ছি। ভোগের টেস্ট অপূর্ব, অসাধারণ, চরম সৌভাগ্য যে আজকে এই জায়গায় ভোগ খেতে পাচ্ছে। এই যে আলু ফুলকপির সবজি, দেখুন কি সুন্দর। এটা দিয়ে এখন একটু খাই। আলু ফুলকপির তরকারি দিয়ে এবার খাচ্ছি। টেস্ট অসাধারণ। আর এবার প্রভুর চাটনিটাও পেয়েছি, দেখুন টমেটোর চাটনি। আর এই জায়গায় যারা মন্দির বানাচ্ছে তাদের জন্য ভোগের ব্যবস্থা হয়েছে। সত্যি এ অসাধারণ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।